শিওর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে হয়ে গেছিল। ঠিক আছে। আমরা জিজ্ঞাসকায় দেওয়ার, নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে কি করব? নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে সেটা কি করব? হাজির মাসতে অতাশুয়া ইমনদেশ ঢাকা কারাকি, মাসটা মানে ঢাকা থেকে এসেছি, দোজয়ের শুকুর। একটা সেন্টেন্স কিন্তু বেড়ে গেল, মানে অতাশুয়া। সবাই নোট নোট ডাউন করে নেন। প্রথমে এই সেন্টেন্স লিখবেন, হাজি মাসতে, হাজি মে মাসতে, তারপরে অতাশুয়া, যার যার নাম আছে এটা নোট নোট ডাউন করবেন। অতাশুয়া ড্যাশ দেশ, এই দেশ দিবেন। অতাশুয়া ইমন দেশ, কারোর নাম যদি হয় ইমরান আহমেদ, অতাশুয়া ইমরান আহমেদ দেশ। এরপরে কি লিখবেন? অতাশুয়া, যার বয়স আছে সে বয়সটা ইংলিশে বসাই নেন একটা, তারপরে বয়সের পরে কি লিখবেন? ছাই, এরপরে কি? দেশ। দেশ বলে, হ্যাঁ, দেশ। তাহলে এটা এটা কি বলে? দেশ দিয়ে কমপ্লিট করবেন। অতাশুয়া সানজু সাই দেশ। আমরা সংখ্যা পারি, কিন্তু সংখ্যা গতকাল শিখেছিলাম 1000 পর্যন্ত। তাহলে কি আছে? অতাশুয়া সানজু সাই দেশ। আর যদি কারো 32 বছর বয়স হয় তাহলে কি বলবেন? অতাশুয়া সানজু লি সাই দেশ, আমার বয়স 32। দোজো ইয়ার শিকু, দোজো ইয়ার শিকু। আর যদি কেউ আবার আবার কেউ যদি ঢাকা কুমিল্লা থেকে আসেন তাহলে কি বলবেন? কুমিল্লা কারা কি মাসটা, কুমিল্লা ডিস্ট্রিক্টের পরে কারা কি মাসটা, কি মাসটা মানে কাম এসেছি, কি মাসটা। এই হচ্ছে আপনার জিজ্ঞাসকায়। খুব কঠিন হলে জাস্ট আপনি 3টা সেন্টেন্স আবার তো মনে রাখবেন। আমরা সবাই শেষের দিকে আমরা নিজেরা এটা প্র্যাকটিস করব। তাহলে আমি ধরে নিয়েছি আপনারা জিজ্ঞাসকায় পারেন। আমি আবার ফাইনাল আমার নিজের জিজ্ঞাসকায় দিয়ে দিচ্ছি। নামের পরে বসবে স্যার? হ্যাঁ, এটা কি নামের পরে বসবে? কোনটা? স্যার যেটা বললেন যে নামের পরে, সংখ্যার পরে বসবে ছাই। এই সংখ্যার পরে ছাই বসবে। 88 ওয়া দেবে না, 88 ওয়া, তারপরে বয়স, বয়সের যে সংখ্যা হবে সেই সংখ্যাগুলো তুলে দেবেন, তারপরে ছাই আর দেশ, মানে কারণ আমার বয়স। সাই মানে বছর না? হ্যাঁ, ছাই মানে আছে বয়স। জি জি। ছাই মানে বয়স। যারা আজকে নতুন নিয়ে আসছে তারা, তাদের জন্য এটা ক্লাস। হ্যাঁ, আর N4 N5 যারা পাস করেছেন তা আমাকে চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমি পরে মোবাইল নাম্বার সহ পরে আমি আপনাদেরকে নক করব। নতুন আমাদের N4 এর একটা ক্লাস হবে, নতুন করে একটা ব্যাচ তৈরি করবো আমরা আলাদা। তাহলে জিজ্ঞাসকাটা কি আছে? হাজির মাসতে অতাশুয়া ইমন দেশ, অতাশুয়া সানজু সাইদেশ ঢাকা কারাকি মাসটা দোজরিয়ার শিখো। এই হচ্ছে 5টা সেন্টেন্স দিয়ে একটা জিজ্ঞাসা হয়ে যাচ্ছে। একজন বলেন, যে আমি যে 5টা সেন্টেন্স বললাম, একজন একজন বলেন, চেষ্টা করেন বলার। বলবো স্যার? বলেন। হ্যাঁ বলেন। হাজমে মাস্তে ওয়াতাসি ওয়া সিজান ত্রিপুরাতো মুসিমাস ওয়াতাসি ওয়া ইমা নিজু নিসাই দেশ ওয়াতাসি ওয়া খাগড়াছড়ি কারাকি মাস্তা দোজের শিগনা গেছিমাস। হাই, আরিগাতো গোজাইমাস। আর কি বলবেন? স্যার বলতেছি হাজিমে মাস্তে, হ্যাঁ, আনন্দ শাহ, দোজো। হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া আনন্দ দেশ, ওয়াতাশি ওয়া নিজু ইচ্ছাই দেশ, নিরুপমারি বাংলাদেশ উন্ন নিরুপমারি খারাকি মাস্তা দোজো ইউশিগো অনেগাইশিমাস। হাই, আরিগাতো গোজাইমাস। অনেগাইশিমাস সেনসেই। হাই। আর আশিক, আশিক হাসান রাফি।はい、ありがとうです。はじめまして。私はアシクです。で、私はニジュンです。私、チダゴンからです。
কারণ কারা কি মাস্তা হ্যাঁ ঠিক আছে চিটাগাং কারা কি মাস্তা হ্যাঁ কারা কি মাস্তা dojo yoroshiku dojo kara kimashita はいよろしくお願いします。ありがとうございます。আর কেউ বলতে চাচ্ছেন নেক্সট আমরা চলে যাব জি স্যার হ্যাঁ দোজো はじめまして。私はイメンです。私は20歳です。どうぞよろしく。私はバングラデシュのキシガンに生まれました。 বাংলাদেশのকিশোরগঞ্জ কারা কি মাস্তা から来ました。জি স্যার। ওকে আরিগাতো আর কেউ আছেন দ্রুত পড়ে যেতে হবে তাহলে আপনাদের প্র্যাকটিসটা থেকে গেল ঠিক আছে আরিগাতো গোজাইমাস আর আর কি ছিলাম গ্রিটিংস গুলো শিখেছিলাম হ্যাঁ সংখ্যা আমরা বলি হ্যাঁ সংখ্যাটা কি পারে কিনা আমি দেখবো আমরা শিখেছিলাম গণনা 1 থেকে 10 কারণ আজকে অনেকেই বেশ কয়েকজন নতুন জয়েন করেছে তাদের জন্য মেনলি করছি আমরা পিছনের ক্লাসগুলো রিভিউ করব ইচি নি সান ইয়ন শি গো রকু নানা হাচি কু জু তার মানে এটা হচ্ছে 1 থেকে 10 এখন আনন্দ শাহ বলেন তো 13 কিভাবে বলবো জুথান 13 জু সাম হাই আরিগাতো তার মানে আমি যারা বা 1 থেকে 10 পর্যন্ত পারলে জুর পরে আপনি দেন জু ইচি জু নি জু সান জু ইয়ন জু গো জু রকু জু নানা জু হাসি মানে এই জুর পরে 1 থেকে 9 পর্যন্ত দিবেন আর 10 কি বলে 20 কি হবে নিজু 20 নিজুর পরে 1 থেকে 9 পর্যন্ত দেন তারপরে সানজু আছে 30 এর পরে 1 থেকে 9 পর্যন্ত বলতে থাকবেন যেমন সানজু ইসি সানজু নি সানজু সান সানজু ইয়ন সানজু গো এইভাবে বলতে থাকবেন আর ইয়নজু হচ্ছে 40 ঠিক ওই আগের মতো 1 থেকে 9 চলে যান গোজু হচ্ছে 50 হাই গোজু হচ্ছে 50 শেষ করে তারপর বলবেন রকুজু হচ্ছে 60 নানাজু 70 হাসিজু হচ্ছে 80 কুজু 90 হ্যাকু 100 হ্যাঁ কে বলছিলেন তো বলেন বললাম যে এগুলো হচ্ছে যে রোমান সংখ্যার মতো করে হ্যাঁ রোমান সংখ্যা তার মানে আমরা যেভাবে রোমান সংখ্যা শিখছি ওইভাবেই তো সহজ মনে রাখা যাবে হ্যাঁ অনেকে রোমান সংখ্যা বুঝবে না এই জন্য আর কি যা আছে আমরা সহজে এখন চেষ্টা করবো নতুন অঙ্গীকে বোঝার তা আমরা 100 পর্যন্ত পারি হাজারো সেন হচ্ছে 1000 নিসেন 2000 হ্যাঁ মান হচ্ছে 10000 এই মান পর্যন্ত আমরা জানি ওকে তারপর এটা করেছিলাম আর কি করেছিলাম কন্নিচুয়া হ্যাঁ কন্নিচুয়া পড়েছিলাম কন্নিচুয়া শুভ দুপুর কন্নিচুয়া এরপরে ওহাইও গোজাইমাস গুড মর্নিং নোট ডাউন করেন যারা আজকে নতুন আসছেন ওহাইও গোজাইমাস হচ্ছে গুড মর্নিং কনবাংওয়া শুভ সন্ধ্যা কনবাংওয়া এরপরে কি আছে ওয়াসুমি নাসাই গুড নাইট আরেকটা কি আছে ও গেনকি দেস্কা মানে হচ্ছে কেমন আছেন উত্তরে বলবেন হাই গেনকি দেশ ও গেনকি দেস্কা হাই গেনকি দেশ মাতাস্তা মানে আবার দেখা হবে মাতা আস্তা সুমিমাসেন এক্সকিউজ মি সরি সুমিমাসেন
সায়োনারা। সায়োনারা মানে বাই বাই, গুড বাই, সায়োনারা। আজকের সময়টা আমরা দেখলাম, আর আমরা আজকে 6টা ক্লাসে 3 নম্বর ক্লাসে আমরা আজকে শুরু করছি। এই হচ্ছে বিষয়। আরিগাতো গোজাইমাস। এরপর আমরা আজকে শিখবো কি, এই যে অক্ষরগুলো হিরাগানা, এই হিরাগানা অক্ষরগুলো আমরা আজকে দেখবো। একটু মনোযোগ দিয়ে যারা আজকে নতুন একদমই ইয়ে করছেন, পাশে খাতা কলম নিয়ে বসেন, তারা বলা মানে এর সাথে লেখার চেষ্টা করবো আমরা যতদূর পারে আজকে, বিশেষ করে হিরাগানা অক্ষরটা কমপ্লিট করব যতটুকু পারা যায়। আর হিরাগানাটাকে আমি আর একটু বলি, বিশেষ করে জাপানি ভাষায় হচ্ছে গিয়ে জাপানি ভাষায় 3 ধরনের লিপি আছে। সে 3টা লিপিকে একটা হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। হিরাগানা, কাতাকানা, কাঞ্জি, এই 3টি লিপির সমন্বয়ে জাপানি ভাষা চলমান। এই যে 3টা লিপিটা আপনি যদি দেখেন, আমরা যদি একটা সেন্টেন্স দিয়ে দেখি, দেখেন কি কি আছে। এই যে ওয়াতাশি, এই যে ওয়াতাশি, এটা হচ্ছে কাঞ্জি, প্রথম আছে কাঞ্জি, তারপর হচ্ছে ওয়া আছে, এটা হচ্ছে হিরাগানা। এই যে নীল, এইটা কাতাকানা। কাঞ্জি, হিরাগানা, কাতাকানা 3টের সমন্বয়ে সেন্টেন্স করা হয় জাপানি ভাষা। এখন আমরা এটা তো শিখবো এগুলো। আমরা যে মেন টার্গেট, আমাদের যে টার্গেট, আমাদের টার্গেটটা কি, 3 মাসের একটা কোর্স করা। এই কোর্সটা যদি কমপ্লিট করেন, তাহলে জেএলপিটি N5, জেএলপিটি N5 শুধু N5 এর সাথে কি আছে, জেএফটি আছে, জেপিটি আছে, নাট আছে, ঠিক সমান। আপনারা এটা পাস করতে পারবেন এই কোর্সটা কমপ্লিট করতে হলে। এই কোর্সটায় কি আছে, হিরাগানা 46 আছে, কাতাকানায় 46 আছে। এই 46 কি অ্যালফাবেট, হিরাগানাও যে উচ্চারণ, কাতাকানার উচ্চারণ একই, বাট রূপ আলাদা। রূপটা কি, উচ্চারণটা এক, রূপ আলাদা। এরপরে কিছু শব্দ আছে, ওয়ার্ড মিনিং আছে, প্রত্যেক লেসনের কিছু ওয়ার্ড মিনিং আছে। সেটা আমরা হিসাব করে দেখা যাচ্ছে কি 800টা ওয়ার্ড মিনিং আছে। এই 800টা ওয়ার্ড মিনিং যদি আপনি পারেন, তাহলে জেএলপিটি N5 প্লাস N4 এর কাছাকাছি পাস করতে পারবেন। আর কাঞ্জি কি 100টা কাঞ্জি, আমরা কাঞ্জিটাও দেখার চেষ্টা করেছিলাম গত ক্লাসে, প্রায় কয়েকটা কাঞ্জি দেখেছিলাম। ওই কাঞ্জি যদি সিঙ্গেল কাঞ্জি আছে, কাঞ্জি 100 পর্যন্ত আমি পারি, 100টা কাঞ্জি আপনি ইচ্ছা করলে 1 সপ্তাহের ভিতরে 100টা কাঞ্জি শেষ করতে পারবেন। এই 100টা কাঞ্জি যদি শেখেন, তাহলে আপনি পারছেন। আর পরে ব্যাকরণ, ব্যাকরণ কয়টা আছে, মিন্নানিঙ্গ লেসন, মিন্নানিঙ্গ লেসন 1 থেকে 25, ভলিউম 1 এর যে বইটা আছে মিন্নানিঙ্গ, ওই ভলিউম 1, এটা যদি আমরা দেখি, এটা এই ভলিউম 1 এই বইটা পড়লে ভোকাবুলারি এবং গ্রামার এই দুটার সমন্বয়ে বইটা আছে, এটা পড়লে আপনি এই জেএলপিটি N5 পাস করা যায়। আর এই 3 মাসের কোর্স এর ভিতরে সম্ভব। এরপরে কি লিসেনিং আছে, লিসেনিংটা, কারণ আপনি যখন হিরাগানা, কাতাকানা এবং কিছু লেসন, অর্থাৎ লেসন 1 বাই 1 কিছু লেসন প্রথম থেকে 7-8টা লেসন শেষ করবেন, তখন আপনি লিসেনিংটা বোঝার চেষ্টা করবেন, শোনার অভ্যস্ত করতে হবে। সেটা আমাদের এর ভিতর থাকবে, কোর্স পরিকল্পনার মধ্যে আছে। তো আমাদের আর সামনে কখন, ডিসেম্বরে জেএলপিটি N5 যারা রেজিস্ট্রেশন করেছেন তারা তো সৌভাগ্যবান, তারা অবশ্যই এটা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। এবং গুরুত্ব সহকারে, অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারে নাই, এবং যারা পারে নাই তাদের বিকল্প ব্যবস্থা আছে। সেটা কি, জেএফটি। জেএফটিটা একই রেজাল্ট, সেটাকে আপনি ওয়ার্কিং ভিসায় যারা যেতে পারছেন, স্টুডেন্ট ভিসায় যারা যেতে চাচ্ছেন, তারাই কিন্তু এই জেএফটি পাস করলেই হয়ে যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে বসে না থেকে আপনি সময়টা কাজে লাগান। আর এখন বর্তমান প্রেক্ষাপটে খুবই সময় উপযোগী। জাপানি ভাষা যদি আপনি পারেন, আপনি খুব সহজে ভালো রিক্রুটমেন্ট এজেন্সি যারা আছে জাপানের সিস্টেমের মধ্যে লিস্টেড, তালিকাভুক্ত, তাদের মাধ্যমে খুব সহজে অল্প টাকায় জাপানে প্রবেশ করতে পারবেন। তার মানে কি, প্রবেশ করার ক্ষেত্রে আগে কি লাগবে, আপনার জাপানি ভাষা জানতে হবে। আপনি ওই দেশের কালচার, ওই দেশের ভাষা, ওই দেশের মানে সংস্কৃতি নিয়ে যদি আপনি না
চিন্তা করেন 3টা মাস যদি না পড়াশোনা করেন আপনি লাইনটা খুঁজে পাবেন কিভাবে? আপনি পড়তে পড়তে তো লাইনটা খুঁজে পাবেন। যার লাইন আগে আছে তার আছে, ওকে, দ্যাটস ওকে। আর যার নাই তারা কি শিখতে শিখতেই তো আপনি লাইনটা পেয়ে যাবেন। শুধু এটা না আপনি টাকা দিয়ে যাবেন এটা না, হয়তো স্কলারশিপ নিয়ে সম্ভব। যদি এই জেএলপিটি N5 বা 4 অনেকে স্কলারশিপই পাবেন, বিভিন্ন রকম আছে। শুধু এইটাই না, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সুযোগ আছে। দূরভাষী হিসেবে কাজ করতে পারবেন। অনেকে N5 বা N4 করে অনেকে নর্মাল একটা কোথাও পড়াচ্ছে, অনেকে পড়াচ্ছে ভালো, যারা টিচিং ক্যাপাসিটি ভালো আছে তারা পড়াচ্ছে, কিন্তু হিরাগানা কাতাকানা কিছু শব্দার্থ পড়ালে সেখান থেকেও কিন্তু আপনার সুযোগটাও কিন্তু আছে। মানে আমি বলতে চাচ্ছি, মোটাটাকে একটা কথা বলতে চাচ্ছি যে জাপানি ভাষা এই লেভেলটা যদি শেষ করেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন দ্বার উন্মুক্ত হচ্ছে, বিভিন্ন দরজা আপনার জন্য খোলা আছে। এগুলো অবহেলা না করে আপনি সময়টা কাজে লাগান। আর এই লেভেল ভাবে হয় না, বিভিন্ন আপনি কোথাও একটা ভর্তি হয়ে বা কোথাও এঙ্গেজ হয়ে আপনাকে এই ভাষাটা শেষ করতে হবে। আপনার ডিসেম্বর টার্গেট নেন, ডিসেম্বর টার্গেট নিলে আপনি সে নিশ্চিত পাস করতে পারবেন যদি তার লক্ষ্য অটুট থাকে। যাই হোক, এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তাহলে আমরা জেএলপিটি N5 এর কোর্সটা সম্পর্কে জানতে পারলাম, এর ভিতরে কি কি আছে। মানে আপনাকে অ্যালফাবেট গুলো জানতে হবে, হিরাগানা কাতাকানা অ্যালফাবেট জানতে হবে। আপনার যে লেসন গুলো 1 থেকে 25 লেসন পড়বেন, এই লেসনটা পড়তে গেলে আপনার একটা পার্ট 1 এর একটা ভোকাবুলারি বই আছে, সে বইটা আমরাই দিব। এবং কাঞ্জি বইটা আছে, কাঞ্জি বইটা 100টা কাঞ্জি লিস্ট করে সুন্দর করে সাজানো আছে, সেটা আমরা দিব। শব্দার্থ আছে, সেটাও আছে। এরপরে গ্রামার, লিসেনিং যে প্র্যাকটিস সেটাও থাকবে। তার মানে আপনাকে জেএলপিটি N5 পাস করতে হবে। ওকে, আমরা আজকে তৃতীয় সেশনের গতদিন আমরা হিরাগানার 5টা 10টা শিখেছি। আজ বাকি কতটুকু করা যায় দেখি, চেষ্টা করি। হ্যাঁ, আমরা আগে তার আগে রিডিং পড়ি। আমি একবার দেখাই। প্রথমে কি আছে? আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো, তা, সি, সু, তে, তো, না, নি, নু, নে, নো। হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো। এরপরে ইয়া, ইউ, ইয়, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন। এই হচ্ছে 46 অ্যালফাবেট হিরাগানা। হিরাগানা আপনার ভিতরে মেমোরাইজ করতে পারেন, না দেখে লিখতে পারেন, বা দেখে এইটাই অক্ষর, তাহলে কিন্তু আপনি সহজেই জাপানি ভাষা আপাতত পড়তে পারবেন হিরাগানা। আর কাতাকানাটা কি? বিদেশি শব্দ যখন জাপানি ভাষায় আসবে তখন আমরা এটা পড়ব, ওটা লাগবে। ওর ব্যবহার অল্প আছে, বেশি নাই। তার মানে হিরাগানাটাই বেশি আছে। আর কাঞ্জি চিত্র সাহায্যে প্রকাশ করা হয়। ঠিক আছে, কেউ একজন পড়বেন? একজন জি সেন্সে। নাম বলে আপনি প্লিজ। আশিক সান, হ্যাঁ, দোজো। আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, সি, সু, সে, সো, তা, সি, সু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, ই, হু, হে, হো, মা, মি, মু, মে,
মু, ইয়ো, ইয়া, ইয়ো, ইয়ো, না, রা, সরি, রা, রি, রু, রে, রো, ইয়া, ওয়া ইয়ো, ওয়া উন, ওইটা হচ্ছে ওয়া। ওয়া, ও ওয়া, ও, ন কি উন, বা উম। ন, হ্যাঁ ন, ন বা উম। ন। হ্যাঁ এই হচ্ছে আপনার হিরাগানা। এই হিরাগানা এখন আমরা লেখার ইয়েটা দেখবার চেষ্টা করি। এই বিষয়ে কারোর কোনো ইয়ে আছে, হিরাগানা পারেন না বা এটা রিডিং দেখতে পাচ্ছেন না, এরকম কেউ আছেন বুঝতে পারছেন না জিনিসটা কি? সেন্স আর একটু যদি জুম করতেন তাহলে একটু দেখতে সুবিধা হতো। বুঝতে পারছেন না? একটু দূর থেকে একটু মানে একটু কম বোঝা আপনি যায়। মোবাইলটা আপনি করেন, টান দিলে একটু ছোট বড় হয় তো। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? না সেন্সে এমনিতে দেখা যাইতেছে, জুম করা যাইতেছে। হ্যাঁ এই যে এটা আছে। হ্যাঁ কে বলছিলেন যে আপনি আপনি একটু পড়েন, আপনি পড়েন। সেন্সে আমি পড়বো। হ্যাঁ পড়েন। আ, ই, ও, এ, ও। কা, কি, কু, কে, কো। সা, সি, সু, সে, সো। তা, চি, সু, তে, তো। না, নি, নু, নে, নো। সেন্সে চলে গেছে। ও, চার্জ সম্ভবত নেটে প্রবলেম, চার্জ নেটের প্রবলেম না নেট নাই, সম্ভবত। একটু সমস্যা নেই। স্যার কিছু আসতেছে না তো। একটু একটু থাকেন, আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে? হাই সেন্সে। ওকে ওকে, দোজো দোজো読んでください。আ, ই, ও, এ, ও। কা, কি, কু, কে, কো। সা, সি, সু, সে, সো। তা, চি, সু, তে, তো। না, নি, নু, নে, নো। হা, হি, হু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়। রা, রি, রু, রে, রো। ওয়া, উ, ন। はい、ありがとうございます。はい。আর কেউ পড়তে যাচ্ছেন? আমরা নেক্সট লেখা নিতে যাব। জি স্যার। দোজ ইমরান আহমেদ। জি স্যার। দোজ। আ, ই, উ, এ, ও। কা, কি, কু, কে, কো। সা, সি, সু, সে, সো। তা, সি, তো, সু, তে, তো। না, নি, নু, নে, নো। হা, হি, হু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়। রা, রি, রু, রে, রো। ওয়া, ও, ন। わおの。はい、ありがとうございます。আচ্ছা তাহলে এখন আমরা এটা পারি। আর কেউ আছেন? এটা হচ্ছে এখন আমরা তার
খে। এখন আমরা চলে যাই লেখার ইয়েতে। 1 2 3, এটা হচ্ছে আ। এই স্টপ অর্ডার মেনটেন করে লিখতে হবে। আ, তারপর হচ্ছে ই, ই, এবার হচ্ছে উ, এরপর হচ্ছে এ, ও, আ, ই, উ, এ, ও। এই স্টপ অর্ডার মেনটেন করে আপনাকে লিখতে হবে। এটা পারছেন তো? এটা এটা পারবেন সবাই না? এরপর আমরা চলে যাব বাকি বাকি 5টা। কা, 1 2 3, হ্যাঁ, কা, 1 2 3 4, এটা কি? কু, একটানে, হ্যাঁ, কে, 1 2 3, কে। এরপর আছে কো, 1 2। আপনারা সবাই খাতা এবং কলম নিয়ে এটা প্র্যাকটিস এখনই করেন। আপনি যদি পারেন তারপর প্র্যাকটিস করেন। জিনিসটা এত বেসটাকে আপনি সঠিক না হলে বা কনফার্ম ভালো না হলে আপনি কিন্তু ভালো করতে পারবেন না। এগুলো চেষ্টা করেন, এগুলো বলা। তাহলে আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো। এই ক্ষেত্রে কোনো কারো অবজেকশন আছে কিনা বলবে না থাকলে। এটা এটা হচ্ছে সা দেখেন। এইটা আছে আপনি হ্যান্ড রাইটিং যেটা বলে হ্যান্ড রাইটিং। সা আছে, প্রথম আছে কোন দাগটা হবে, হ্যাঁ, এই যে সা 1 2 3, তাহলে সা হাতে লাগবে সব। প্রত্যেকে খাতা কলম নিয়ে লেখেন, হ্যাঁ, আজকে কমপ্লিট করে হলো আমরা হিরাগানা কমপ্লিট একবারে। 1 2 3, সা 1 2 3, সা। তাহলে এটা আমরা আমাদের সা আমরা পারি। এরপর আছে শি। শীটা কিভাবে হচ্ছে একটানে, হ্যাঁ, শীটা একটানে শি। মাইক্রোফোন অফ হবে। শি, এটা হচ্ছে শি। শি, হ্যাঁ। তারপর কি আছে? সু, সু। মাইক্রোফোন অফ রাখবেন। হাসান হোসেন, হাসান হোসেন, আজিজুল হাকিম। স্যার আমি কি আপনার কোন আমি কি লিখবো? ঈশ্বর তো ডাক্তার, এরনি জীবত প্রাণী, আর উদয় অর্থ ভাগ উদয় ওই আমরা কই সব ঠিক লাগে। তোর নিজে তো কুদাসাই তাই দোষ লাগবে না। হিরাগানা হ্যাঁ, হিরাগানার কাটাখানাই এগুলো শিখিনি, এগুলো শিখলে হাসান হোসেন আপনি কাটাখানা হাতে কলমে লেখন লাগবে, হাতে কলমে লিখেন। আমি তো লিখতে পারি মুখস্থ হইতে বেশি। মুখস্থ কি মুখস্থ করে ঠিক আছে, রিমুভ করে দিলাম। আচ্ছা, তারপর আছে সু 1 2, সু। সুটা এইভাবে একটা নেবে, হ্যাঁ, 1 সু। হ্যাঁ, সুটা কি আছে 1 হুসু করার মধ্যে লিখলে হবে স্যার। সু, হ্যাঁ,
স্যার একখানে হুজুগারের মতো নিচের দিকে লিখে হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা নেই, হ্যাঁ, হবে। তাহলে সে দেখেন, সে যে কোন দাগ কি হবে, 1 2 3, সে, হ্যাঁ, সেটা কি হবে, প্রথম হচ্ছে এই দাগটা আছে, প্রথমটা 1 নম্বর কি আছে দেখেন, এখানে দেওয়া আছে, হ্যাঁ, সে আছে প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 2, হ্যাঁ, 2 আছে এই দাগটা হবে, 3 নম্বর আছে এই দাগটা, সে 1 2 3, সে। এরপরে কি আছে, সো, সো, সোটা কি হবে, সো হবে হচ্ছে, আমরা জাস্ট অক্ষরগুলো দেখি, হ্যাঁ, অক্ষরগুলো আসলে অনেক সময় একটু টাফ হয়ে যায়, অক্ষরটা একটা বোর একটা জিনিস, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের দায়িত্বে শিখতে হবে, আমি একটু দেখাই দিচ্ছি। সো দেখেন, সোটা কিভাবে আসছে, সোটা হচ্ছে কি প্রথমে এই দীর্ঘকার, লাস্টে যে দীর্ঘকার আছে না, সো, হ্যাঁ, সো, এটা সো, এটা আমরা দেখবেন, সো, সো আমরা পারি। এরপরে কি আছে, তা, তা, তাটা কিভাবে আসছে, তা, তা না, তা হচ্ছে প্রথমে প্রথম কোন দাগটা দিছে দেখেন, এই যে দেয়া আছে, হ্যাঁ, প্রথম আছে এই দাগটা হবে, এই দাগটা আগে দিবেন, হ্যাঁ, তারপরে দিবেন হচ্ছে 2, হ্যাঁ, 2টা দাগ দেয়, ও সরি, আমি তো চি দেখাচ্ছি, হ্যাঁ, তা দেখবো আমরা, তা হচ্ছে উপরেরটা, জাস্ট খালি 1 2 3, এটা হবে যে 1 2 3 4, হ্যাঁ, তা, তারপরে হচ্ছে চি, চিটা আছে 1 2, চি 1 2, চি। এরপরে কি আছে, সু, সু, হ্যাঁ, টি এস ইউ, সু, সুনামি, হ্যাঁ, সুনামি সে সু, সুটা খুবই সহজ, একটা না, বর্ষির মতন, সু, বর্ষির মতন, সু। এরপরে কি আছে, তে, আপনার পাশাপাশি লিখে রাখুন, তে, তে, তে। এরপরে কি আছে, তো, 1 2, তাহলে কি আছে এটা, তা, সি, সু, তে, তো, তাহলে 5টা আমরা পারি এখন। এরপরে কি আছে, এবার হচ্ছে না, নি, নু, নে, নো, হ্যাঁ, না, নি, নু, নে, নো, এটা কিভাবে লিখতে হবে আমরা একটু একবার দেখি, জাস্ট 1 2 3 4, তাহলে না, হ্যাঁ, আর এরপরে কি আছে, নি, নিটা জাস্ট 1 2 3, এটা হচ্ছে নি। এরপরে কি আছে, নু, আপনাকে এটা মেনটেন করে লিখতে হবে, হ্যাঁ, নু 1 2 1 2, এটা হচ্ছে নু। এরপরে কি আছে, নে, জাস্ট আগে এই সোজা দাগটা হবে, তারপর হচ্ছে একটা নে, এইভাবে হবে 2 দাগের, এটা হচ্ছে নে, নে, নে আমরা শিখেছি। এরপরে কি, নো, নো, নোটা হচ্ছে নো, বড় হয়ে গেছে, নো, এটা হচ্ছে নো। তারপরে কি, না, নি, নু, নে, নো, ওকে, না, নি, নু, নে, নো। আপনাদের বিষয়টা আমি জানি, কারণ গত ক্লাসে আমরা 10টা শিখেছি, আজকে আমাদের আবার তো এই 5টা দিয়ে বাকিটা ইয়ে হবে, বাকিটা আগামী আরো ক্লাস, আমরা আরো ক্লাস করার সুযোগ আছে, ওকে, আমরা এই 10টা বাকি 5টায় চলে যাও, ওকে। 1 হা, এটা কি আছে, হা, হি, ফু, হে, হো, এটা শিখবো, হা 1 2 3, হ্যাঁ, হা। তারপর হচ্ছে হি, হি,
হি, হি মানে হি, তাই না? হি। এরপর আছে ফু, এক, তারপর হচ্ছে এই মাঝে এটা হবে, সামনে একটা দাগ, পিছনে একটা, মেনটেন, স্টপ অর্ডারটা মেনটেন করতে হবে। ফু। এরপর আছে হে, হে, হ্যাঁ। আর শেষের অক্ষরটা হচ্ছে হো, এক, দুই, তিন, চার, হো। হা, হি, ফু, হে, হো। তাহলে এই অক্ষরগুলো আমাদের শেষ করতে। আমি আর এই ক্লাসের ভিডিও দেবো, প্লাস আরো লিঙ্ক আছে, ইউটিউব চ্যানেল আছে, ওটাও আমরা লিঙ্কটা দিয়ে দিব, ওখানে আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, এই প্রত্যেকটা অক্ষর ভিডিও আকারে দেওয়া আছে। আমরা চেষ্টা করব। স্যার এটাকে আপনারা ভিডিওতে লিঙ্কটা দিচ্ছেন না হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? আপনি যেভাবে পেয়েছেন ওটা ওইভাবে আমরা দিচ্ছি। হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপে, গ্রুপে এটা দেওয়া হয় না। হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপ আমাকে আচ্ছা, আমরা তার মানে কি, আমরা অক্ষর কয়টা শিখলাম? হো পর্যন্ত শিখেছে। হ্যাঁ, হো, এই হো পর্যন্ত আপনারা এখন বাড়ির কাজ থাকবে, আপনারা কমপ্লিট করে রাখবেন, এবং আগামী ক্লাসে আমি বোর্ড আপনাদের অ্যালাউ করে দিব, সেখানে দেখাবেন লিখে লিখে। হ্যাঁ, ইভেন এমন হতে পারে আপনারা লিখে, আচ্ছা গ্রুপে ওটা পরে অ্যাড করে নিব। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে অক্ষরগুলো করলাম, কেউ কি একটু নেক্সট অক্ষরগুলো একটু পড়বেন, নিচ থেকে পারেন কিনা? প্রথম থেকে হ্যাঁ, 5টা বলেন, এখানে চেষ্টা করেন তো। এটা সা, মা, হি, সু, সে, সু, এ, সো। একজন করে সা, এটা কি বলেন, বলেন পরেরটা। সা, সা, সি, সু, সে, সো। এতে সি না, শি, তালে বর্ষা রশি, শি, গাঢ় করবে শি। হ্যাঁ, সি মাছ, শি, শি। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, এটা সঠিক, সি মাছ বললে এটা হবে না, শি। তবে সা, এর সাটা আছে নর্মাল, সা, শি, সা, সু, সু, সে, সে, সো। ওকে, পরেরটা আরেকজন বলেন। তা, চি, সু, তে, তো। একজন বলেন, লাকি সান বলুন। হ্যাঁ, পরে আর সবাই বলেন, উনি মানে ইয়ে করছে, ভুল করছে, দেখে আবার বলুন তো, পড়েন। তা, তা, সি, সু, তে, তো। তা, হ্যাঁ, তা, সি, সু, টি এ সু, সু। সুনামি যে ছিল, সুনামি হয়েছে বলেন না, সুনামি, ওইটা সু। তা, সি, সু, তে, তো। তো। ইয়েস, আবার বলেন। তা, সি, সু, তে, তো। এটা সু, সু, আবার বলেন সু। সু। ওকে, হ্যাঁ। আজিজুল হাকিম, জি স্যার। বলেন। তা, চি, সু, তে, তো। ওকে, এরপর অক্ষর কি আছে দেখেন। না, নি, নু, নে, ন। সুমাই আক্তার। ওকে, তাহলে কি আছে? না, নি, নু, নে। না, নি, নু, নে, ন। হাই, আরিগাতো গোজাইমাসু। আর কেউ বলবেন? না, নি, নু, নে, ন। হাই, আরিগাতো। বলবে স্যার? হ্যাঁ, না, নি, নু, নে, ন। আচ্ছা, না, নি, নু, নে, নো।
না নি নু নে নো, আচ্ছা ঠিক আছে, না নি নু নে। না নি নু নে নো কিউসি, যত দ্রুত বলা যাবে তত মনে হয় আমার জড়তা ভেঙে দাও, এটা আমি এটা আমি বলি, এটা সিস্টেমটা শোনেন আপনারা, মানে শুধু কেউ নাই, বাট অক্ষরগুলো মানে সঠিক করে উচ্চারণ জোরে জোরে বলবেন, জাস্ট অক্ষরগুলো তো ভালো করে বলতে হবে কিন্তু আপনাদের। না নি নু নে নো বলতে হবে, কারণ এটা যত দ্রুত ভালো বলতে পারবেন আপনার প্রোনাউন্সিয়েশন উচ্চারণ তত সুন্দর হবে, ভালো হবে। জড়তা যত ভাঙবো তত ভালো হবে। হ্যাঁ হ্যাঁ শিওর, মুখের জড়তা। ওকে, এরপরে ইয়ে চলে যায় এই লাস্ট। হ্যাঁ বলেন। হ্যাঁ হি হু হে হো। হ্যাঁ হা হি ফু, হা হি ফু হে হো, ফু। হ্যাঁ ফু হবে, এটা হু না, ফু ফু। হা হি ফু হে হো। সামিয়া ওকে বলেন। হা হি একদম সবাই হ্যাঁ বলেন। হু হে হো। হাই হা হি হু হে হো। হাই হা হি ফু হে হো। ওকে, তার মানে এরপর আমাদের আর বাকিগুলো আর বেশি নাই। হ্যাঁ এগুলো নিয়ে নেক্সট ক্লাস আমরা শেষ করবো। এরপর আরো কিছু গ্রামার আছে, হ্যাঁ জাস্ট অল্প যে কি অক্ষর টেন টেন দিলে কি হয়, হ্যাঁ আমরা এগুলো সব দেখবো। হ্যাঁ হ্যাঁ এইগুলো আমরা দেখবো। আজকে আমরা এই হিরাগানা যে ইয়েটা পার্টটা ছিল, আশা করি আমরা ভালো পর্যায়ে গিয়েছি, কারণ কাজটা কিন্তু আপনাদের। মানে বিষয়টা হচ্ছে আপনারা যত দ্রুত আপনি যদি ইয়ে পারবেন, ওই অক্ষরগুলো বলতে পারবেন, ততই আপনার জন্য সহজে জাপানি ভাষা পড়তে পারবেন। আমাদের এই চারটা মানে আপনাদের ভালো করে জানতে হবে। দেখেন এই যে কি কি আছে, আমি দেখি, এটা সময় লাগে আসলে, দেখা যাচ্ছে তো না। প্রথম হচ্ছে এই যে চার্ট, হ্যাঁ এই চার্টে যে 46 অ্যালফাবেটটা, এগুলো আমরা কি পর্যন্ত শিখলাম? আমরা শিখেছি যে হা পর্যন্ত, না হো পর্যন্ত, এই হার লাইনটা, মানে এইগুলো আমরা শিখেছি, তাই না? এইগুলো শিখেছি আমরা। এরপরে কি করব? বাকিটা আমরা নেক্সট ইয়েতে এটা চেষ্টা করব। তার আগে কি করবেন আপনারা? তার আগে এটা আপনারা চেষ্টা করেন হচ্ছে ইয়ে করার জন্য, ওই একটু বাসায় পড়বেন, বাসায় পড়ে নেবেন, এটা দেখে নেবেন। এরপর আরো কি আছে দেখেন, তেন তেন বলে যে তেন তেন, হ্যাঁ দাকুন তেন তেন, মানে দুটো দাগ দিলে কি, জাস্ট সামান্য একটু গ্রামার আছে, খুব সহজ, এগুলো পারবেন না, গ্রামার আছে। আর একটা এই চার্ট আছে, এইগুলো পারলে আপনি কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনার। এইগুলো যদি আপনি সঠিক করে বলতে পারেন তাহলে কোনো ব্যাপারই না, একটু চেষ্টা করেন। হ্যাঁ এরপর আর একটু গ্রামার আছে, একটু দেখাই দিই। হ্যাঁ আর এই শীটগুলো গ্রুপে দিলে একটু ভালো হতো স্যার। আরেকটা আছে যে এই গ্রামারটা, এইটুকু আছে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ, এই মূল জিনিসটা যদি আপনি পারেন, এই জাস্ট আমি যেটা দেখলাম এই দুই পাতার যে ইয়েটা, এই হচ্ছে মূল কথা, এই উচ্চারণটা জাস্ট এই যে একটু সামান্য অক্ষরগুলো চেঞ্জ হয় কিভাবে, এই যে কিয়া কিউ কিও, ওই একই অক্ষর, ওই চারটার সাথে একটু জাস্ট একবার দেখে দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন। তো সবার আগে জরুরিটা কি? জরুরি হচ্ছে আপনার অক্ষরগুলো শেষ করা। এই অক্ষর যদি শেষ না করেন আপনারা একদম পারবেন না। জাস্ট এই চারটায় আপনাদের জরুরি, এই অক্ষরগুলো আপনাদের সব খুব দ্রুত শিখতে হবে। তাহলে আমরা চেষ্টা করব অক্ষরগুলো শেষ করে ফেলা, কারণ এইগুলো শেষ না করলে আমি আরো ভিতরে ডিপলি যেতে পারবো না, ভোকাবুলারি পড়তে পারবো না, গ্রামার বুঝতে পারবো না। জাস্ট এই অক্ষরটা, আর কিছু না, বেশি কিছু না। হিরাগানাটা কমপ্লিট করলে আপনি আপাতত জাপানি ভাষা পড়তে পারবেন, আর কাটাকানা ওটা আপনি ইংরেজি দিয়েও চালাই যেতে পারবেন, ওটা আস্তে আস্তে শিখবো। তার মানে কি আমাদের হিরাগানা এনি হাও
আমি চাচ্ছি যারা আমাদের এরপরে ক্লাস, আজকে 3টা ক্লাস হচ্ছে, আরো 3টা আছে, এরপর 3টা ক্লাসের পরে আরো বাকি 3টা ক্লাসে হিরাগান অবশ্যই কমপ্লিট করব। আমি এইটা দিয়ে দিচ্ছি গ্রুপে, আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, আমরা গ্রুপে মধ্যে চ্যাট ইয়েতে দিয়ে দিচ্ছি, আমাদের চ্যাট বক্সে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয়, হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয়। হোয়াটসঅ্যাপে না, এখানে ডাউনলোড করে নিতে পারবেন না স্যার? হোয়াটসঅ্যাপে আপনাদের কি নামে লিংক আছে? আপনাদের অ্যাডে তো আমার গ্রুপ না না না, লিংক আমি কাউকে দিই না, লিংক আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি। প্রত্যেকের সাথে যে নাম্বারটা দেওয়া আছে ওটা 1 to 1 কথা বলতেছি, আমি আমি নিজে সরাসরি মেসেজ দিচ্ছি। এবং আমাদের আচ্ছা, তাহলে যেটা পাবো এটা আমি পেতে পারি কিভাবে? এটার জন্য যেভাবে এটা লিংক পেয়েছেন ওখানে নক করবেন, যে যেখানে লিংক পেয়েছেন ওখানে নক করবেন, একই পেয়ে যাবেন সেখানে। আপনার প্রয়োজনীয়তা আপনি চিন্তা দেন, হ্যাঁ, আমি তো বুঝবো না। স্যার সাউন্ড স্যার, স্যার আমি স্যার লিংকটা পাই নাই স্যার। হ্যাঁ, কিসের লিংক? ওই যে পার্সোনাল লিংকটা, হোয়াটসঅ্যাপে যে লিংক, যে 1 to 1, ওই লিংকটা আমিও পাই নাই এখন। আপনি এখানে জয়েন করছেন কিসে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপে কল করবেন, ওই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন, ওখানেই পাবেন, ওখানে সরাসরি ওকে। মানে যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে আপনি জয়েন করেছেন, যে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি আছে মেসেজ পেয়েছেন, ওই হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার আমাদের পেজ আছে, অনলাইন জওয়ান বাংলা এডুকেশন একটা পেজ আছে, ওই পেজেও আপনি হ্যাঁ দিতে পারবেন। আমি অ্যাডমিনকে একটু রিকোয়েস্ট করব আমাদের লিংক, পেজের লিংকটা দিয়ে দেওয়ার জন্য চ্যাট বক্সে। আচ্ছা স্যার, আমারটা তো জুম অ্যাপ দিয়ে চলছে, স্যার আমাকে সব তো মেইল করতেছে, ক্লাসের এগুলো আমাকে মেইল হিসেবে আসছে। যে যেভাবে পেয়েছেন ওইভাবে দিলেই হবে, সব আমাদেরই, আমরাই দিচ্ছি এগুলো। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, যে নাম্বারটা, আমি নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি, হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জি এই যে একটা নাম্বার দিয়ে আছে দেখেন, হ্যাঁ, এখানে সরাসরি আপনি এটা হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি মেসেজ করবেন, অ্যাড করে নিয়ে। হ্যাঁ, আমি নাম্বার দিয়েছি, দেখছেন? না স্যার, এখনো আসেনি চ্যাট বক্সে। না স্যার আসেনি এখনো। না স্যার আসেনি। না স্যার। আচ্ছা, তাহলে মুখে বলে না, 01870 নাম্বারটা লিখেন, 01870 1870 663358। মেসেজ যাচ্ছে না, একজন কেউ লিখে দেন তো, কেন আমার এখানে মেসেজ যাচ্ছে না? আচ্ছা, এটা কি নামে লিখবো স্যার? অনলাইন জাপান বাংলা এডুকেশন। জিরো 1870 663358। হ্যাঁ, 663358, ইয়েস। থ্যাংক ইউ স্যার। মেসেজ পাচ্ছেন না? না মেসেজ, এই যে আপনারা দিয়েছেন তো, কিন্তু ওকে, থ্যাংক, আরিগাতো, আরিগাতো। আরিগাতো সেন্সে। আরিগাতো, আরিগাতো গোজামাস বলে কি বলতে হয় জানেন? হাই হাই। হ্যাঁ, আরিগাতো গোজামাস বলে দো ইতাশি মাসতে বলতে হবে, দো ইতাশি মাসতে, দো ইতাশি মাসতে। হ্যাঁ দো, আমি বাংলায় লিখে দিই, আপনি তাহলে সহজে বুঝতে হবে। দো ইতাশি মাসতে, ইতা, তাই না? ই তা
সি মাসতে না পেনটা পারছে হ্যাঁ বুঝা যাচ্ছে এটা মিনিংটা কি? হ্যাঁ মানে মানে আমরা মিনিংটা কি? ধন্যবাদ যখন দিচ্ছি আরিগাতো গোজাইমাস দোয়েতাশি মাসতে জাপানিজরা একটা কথা বললে তার প্রত্যুত্তর একটু বলার চেষ্টা করে না নো মেনশন ইংলিশে নো মেনশন না এটা ধন্যবাদ দেওয়ার আর কি আছে বলি না যে একটা আপনাকে একটা উপকার করলো সে উপকারের বিনিময়ে কি বলবেন দোয়েতাশি ধন্যবাদ বলবেন না ধন্যবাদ ভাই আপনি অনেক উপকার করলেন ধন্যবাদ না আপনাকে কি করলাম সামান্য কিছু বলে না এই বাংলাটা এটা এরকম বিষয়টা এরকম নো মেনশন তাহলে আরিগাতো গোজাইমাস বললে কি বলবো দোয়েতাশি মাসতে যারা জেএলপিটি N5 দিবেন এই যে প্রফিসিয়েন্সি টেস্ট তখন কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে দোয়েতাশি মাসতে বা আরিগাতো গোজাইমাস বললে যে আরিগাতো গোজাইমাস মানে সিনোনিমটা কি হবে পাশে আরো চারটা ওয়ার্ড দেবে দোয়েতাশি মাসতে কন্নিচিওয়া হ্যাঁ গোজাইমাস বিভিন্ন বাছাই করে দোয়েতাশি মাসতে নিতে হবে তার মানে কি এখান থেকে আমরা চেষ্টা করব মানে কোর্স পরিকল্পনার মধ্যে আছে আমাদের কি জেএলপিটি যে প্রশ্নের প্যাটার্ন প্রত্যেক ক্লাসে আমরা চেষ্টা করবো দেওয়ার তো আমরা আর একটা বিষয় আগামী ক্লাসে অবশ্যই এর ভিতরে চেষ্টা করেন যে অক্ষরগুলো আপনি নিজেই করেন দেখেন আপনার যে কজন আছেন আপনার প্রত্যেকটা অক্ষরগুলো শিখে নেন জাস্ট আপনি যেগুলো বাকিগুলো এখানে তুমি শেখানোর কিছু নেই এখানে মানে আপনার নিজেরা দেখেন প্যাটার্ন দিয়ে আছে কিভাবে শিখতে হবে প্র্যাকটিসটা আপনার আপনি যদি ঠিকভাবে প্র্যাকটিসটা করে আসেন তাহলে কিন্তু আপনার সহজে আপনি ক্লাসগুলো ধরতে পারবেন তারপর আমি তো দেখাই দিব কোনো সমস্যা নেই কিন্তু বাকি যেগুলো শেখানো হো পর্যন্ত দেখানো হয়েছে এই হো পর্যন্ত একটু চেষ্টা করেন দেখার কমপ্লিট করে নেওয়ার প্র্যাকটিস করবেন একটা বিষয় সবগুলো শেষ হয়ে গেছে হ্যাঁ যার হয়েছে তারা তো হ্যাঁ জোজুইনি আর যারা এখনো পারেন না তারা এটা করে ফেলেন এটা এই হিরাগানা কাতাকানা কমপ্লিট হওয়া মানে কি আপনি কিন্তু জাপানি ভাষাটা বই পড়তে পারছেন গ্রামার কিন্তু বেশি কিছু নাই জাস্ট ভাষা আছে আপনি নিজের প্র্যাকটিস নিজের অনুশীলন যার যত চর্চা করবে সে তত ভালো করতে পারবে আর ভোকাবুলারি ভিতরে ভোকাবুলারি যেটা আজকে যেমন দোয়েতাশি মাসে বা আরিগাতো গোজাইমাস হ্যাঁ কন্নিচিওয়া কিছু ওয়ার্ড শিখলেন এই ওয়ার্ডটাকে আপনাকে একটা খাতা নোটবুক ছোট একটা পকেট নোটবুক রাখবেন যখন যেটা আপনি পাবেন শিখতে সেটা পকেট নোটবুকে হিসাবে পকেটে লিখে রাখবেন ছোট ছোট ইয়াতে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে জাপানে ওইভাবে ব্যবহার করে হ্যাঁ ছোট ছোট মানে ওই কার্ড পাওয়া যায় সেই কার্ডে লিখে রাখে এখন তার মোবাইল হওয়াতে আর এইগুলো সুযোগগুলো নাই যে কোনো একটা এখন যেটা শিখছেন তাৎক্ষণিক স্ক্রিনশট নিয়ে আপনি এটা কাজ করতে পারবেন বা এটা নোট করে রাখতে পারতেছেন এটা পরক্ষণে দেখতে পারবেন আর আমি তো ভিডিও দেখছি হ্যাঁ ভিডিও আপনাদের ভিডিও লিঙ্কটা দিই নাই না স্যার এই যে 3টা ক্লাস হলো এই 3টা ক্লাসটার লিংকটা যদি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপের গ্রুপে যদি লিংকটা দিয়ে দিতেন আর আজকে যে পিডিএফটা দিলেন এই পিডিএফটা যদি দিয়ে দিতেন খুবই উপকৃত হইতাম শিওর পাবেন এই পিডিএফটা পাবেন ভিডিওটা আপনারা দেখে নেবেন হ্যাঁ আমি চেষ্টা করবো দেওয়ার এই 3 দিনেরটা একটু দিলে খুব উপকৃত হতাম স্যার আজকে তৃতীয় ক্লাসটা 3 দিনেরটা লিংকটা যদি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন আর পিডিএফটা যদি দিয়ে দিতেন কারণ আপনার এই পিডিএফটা আমাদের নিজে হ্যান্ড রাইটিং করার মতন অপশন আছে তো আমাদের জন্য প্লাস পয়েন্ট তো একটু কষ্ট করে যদি হোয়াটসঅ্যাপে যদি দিয়ে দিতেন খুব ভালো হতো আচ্ছা এখন আমরা তাহলে কি হচ্ছে হিরাগানা এটা পারি হ্যাঁ আমাদের নেক্সট আরেকটা কয়টা গ্রিটিংস একটু দেখার চেষ্টা করি কিছু নোট ডাউন করে নিয়েন হ্যাঁ গ্রিটিং এর জাপানিজ কি জানেন গ্রিটিংস এটা জাপানিজ আই সাতসু নোট ডাউন করে নেন আই সাতসু আই
সাতসু, আই সাতসু আছে গ্রিটিংস। হ্যাঁ, আই সাতসু যেটা আপনার আই কি, এটা কি অক্ষরগুলো দেখতেছেন? প্রথম আমরা অক্ষর কিন্তু শিখছেন কিছু, আজকেই শিখলেন। এর প্রথমটা কি? আ, তারপরটা কি? ই, আর এটা আছে সা, আর সু। এই সুরামের প্রথম তা চি সু পড়লাম না? প্রত্যেকটা অক্ষর আজকে শিখছেন কিন্তু প্রত্যেকে। আগের এই ক্লাসে, গতকালকে এবং আজকের ক্লাসে এই চারটা অক্ষর শিখেছেন। এই চারটা অক্ষরটা কি বলে? আইসাৎসু। দেখেন আ, ই, সা, এটা সা, সা, আর কি আছে? সু। উচ্চারণটা দেখেন আ, আমি একটু চেষ্টা করি ইংলিশে দিয়া। আ, এই যেটা, এটা উচ্চারণ আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে সা, আর এই যে টিএসইউ, তা না? টিএসইউ সু, এটা কি? আই, তা না? এটা আই, আই সাতসু। আই সাতসু মানে গ্রিটিংস। আপনার আমরা যে গ্রিটিংস ওহাই গোজাইমাস, কন্নিচিওয়া এগুলো শিখি না, এটাই বলা হচ্ছে কি আই সাতসু। তাহলে কি আই সাতসু হচ্ছে গ্রিটিংস। এটা 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 সবাই কিন্তু লিখে রাখবে না, আই সাতসু হচ্ছে গ্রিটিংস। আমরা এটা পারি। ওকে, এরপরে কি আছে? এটা একটু রিডিং করতে পারবো, আছে নতুন যে সেও পারবে কিন্তু। লাকি সান বলেন তো। আইসাৎসু, আই, আইসাৎসু, হ্যাঁ, সাতসু। এটা কি আপনি কি হিরাগানা কি আগে শিখছিলেন না আজকে? না না না, একদম নতুন। আমি নতুন, একদমই নতুন। আরিগাতো, খুবই ভালো। এই জন্য আমি বুঝতে পারছি যে আই সাতসু, যে শেখার আগ্রহ আছে তার বোঝা যায় যে হ্যাঁ সে চেষ্টা করতেছে। এই সুযোগ তো থাকে না। আমি কি কেন আপনাদেরকে, আপনারা যেন পারেন এই ক্লাসটাকে, আপনাদের যেন কিছু পারেন, এটা আমার সফলতা আসবে। এই যে লাকি সান যে আজকে বলতে পারলো, নামের পরে সান বলতে হয়। আর একটা জিনিস মাথায় রাখেন, নামের পরে সান, লাকি সান, তারপর আছে শুভ সরকার সান। তারপর নামের পরে সান দিলে কি হয়? জনাব বা সাহেব। সান, আমি সান, হ্যাঁ সান, এই যে ইংলিশে আমি দিয়ে দিচ্ছি সান, SAN, সান। এই সান আছে মিস্টার বা মিসেস। একটা শিখতে গিয়ে কতগুলো শিখলাম, তাই না? এইগুলো কিন্তু আপনার জেএমপিটি M5 আসবে। আরো তো বই যখন পড়বো তখন তো আরো আসবেই। তাহলে নামের পরে জাস্ট নাম দেন সান, রহিম সান, করিম সান, হ্যাঁ, রাব্বি সান, যে আছে তাসমিয়া সান। তাহলে আমরা আই সাতসু, আরেকটা এটা খুব ইম্পর্টেন্ট, আই সাতসু, এটা রিডিং পারলেন, এটা আপনারা মাথায় রাখবেন না। ওকে, আমরা নেক্সট চলে যাব। আই সাতসু, আই সাতসু। ওকে, এরপরে কি আছে? এটা আছে, আমরা তো শিখেছিলাম, তা না? এটা হচ্ছে হাজিমে মাসতে। হ্যাঁ, হাজিমে মাসতে, এটা হাজিমে মাসতে আমরা জানি। কিছু আমি জাস্ট কমন কিছু দেখাবো আজকে, কিছু কমনও আসবে। আমরা গত শিখতে, হাজিমে মাসতে খুব ইম্পর্টেন্ট, সবসময় লাগবে এটা। হাজিমে মাসতে মানে হচ্ছে কোন নাম বলার আগে হাজিমে মাসতে বলবে না, হাজিমে মাসতে। তাহলে এটা এখানে অক্ষর শেখার ভিতর বেশ কয়েকটা অক্ষর আছে। কি বলতে পারবেন অক্ষর কি কি আছে এখানে? জি আছে, জি আছে, আর হলো সিটা উচ্চারণ হয়। তাহলে হা আছে না? হা, হা, আর এটা আছে শি। আজকে শিখলাম না? হাও শিখেছি, শি শিখেছে, ডাক পরে, আগে চিন্তা পরে। তারপরে মেয়েও, মা এই লাইনে যায় না, তাই না? শি শিখেছি, আর হচ্ছে তে, তাই না?
কে পারবেন? নতুন আজকে একদমই নতুন যে জানলেন অক্ষর আজকে যে শিখলেন সে কে বলতে পারবেন? লাকি সান বলেন তো, আপনি পারবেন? কয়টা অক্ষর পারবেন এখানে? আর কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম আছে হা, তারপরে হ্যাঁ আজকে তো শিখলেন যে হাটা তো শিখেছেন আজকে। হা, শি, হ্যাঁ শিটা শিখছেন আর তে শিখছেন, তাই না? আর মা লাইনে আমরা যাই নাই। হ্যাঁ এটা হচ্ছে মা আর আছে মে, তাহলে হাজি মে মাসতে। হ্যাঁ হাজি মে মাসতে। ওকে, আমরা এটাও পারি, তাই না? তা ওহায়ে গোজাইমাস, আমি যদি আমি জাস্ট স্ক্রিন থেকে কিছু দেখাই দিই। ওহায়ে গোজাইমাস মানে গুড মর্নিং, ওহায়ে গোজাইমাস। কন্নিচিওয়া, এখানে এখানে কোন অক্ষরটা পারবেন বলেন? কয়টা শিখছেন এখানে? কন্নিচিওয়া, কন্নিচিওয়া। হ্যাঁ চি শিখেছি আমরা, হা শিখেছি আর কো শিখেছি না? এই কন্নিচিওয়া, গুড আফটারনুন। ওকে, তারপরে কোনবাংওয়া। দেন অক্ষর কিন্তু জাস্ট অক্ষর পারলেই কিন্তু আমরা এখনই রিডিং পড়তে পারতেন। আর সামান্য একটু গ্রামার আছে, যে হার উপর হাটার উপর দুইটা দাগ দিলে হাটা বা হয়ে যাচ্ছে, আমরা পরে শিখবো। হ্যাঁ এরপরে দেখেন এখানে হচ্ছে ও ইয়াসুমি নাসায়। হ্যাঁ ও ইয়াসুমি নাসায় মানে গুড নাইট। ও ইয়াসুমি নাসায় মানে গুড নাইট। ও ইয়াসুমি নাসাই, গুড নাইট। তো যা মাতা, সিউ। হ্যাঁ যা মাতা, বাই বাই, আবার দেখা হবে। যা মাতা, মাতা আসতে আমরা গতদিন শিখেছি। মাতা আসতে মানে এই অক্ষর দেখেন এখানে আছে, মা তা আছে, অক্ষর শিখছেন, আ শিখেছেন। হ্যাঁ মা আসতে মানে আবার কাল দেখা হবে। হ্যাঁ আবার কাল দেখা হবে। ইয়েস, মাতা আসতা, মাতা আসতা বলার অভ্যস্ত করবো। মাতা আসতা। তারপরে সায়োনারা, গুড বাই। সায়োনারা, গুড বাই। গুড বাই। ওকে, আর আরো কিছু কঠিন ইয়ে আছে, আমরা ওই লেভেলে যাবো না, অনেক ইয়ে আছে। এইগুলো জাস্ট ডিটেইলস গুলো জানলেই কিন্তু আপনারা পারবেন। হ্যাঁ আচ্ছা, একটু আমরা আর বেশি সময় কন্টিনিউ করবো না। একটা জিনিস ইয়ে করি, কিছু প্রশ্ন উত্তর। হ্যাঁ প্রশ্ন উত্তরটা যেমন আছে এটা দেখাই দিই। দেখা যাচ্ছে? ও নামায় ওয়া নাম দেস্কা, দেখেন ও নামায় ওয়া নাম দেস্কা দেখা যায়? জি স্যার। ও নামায় ওয়া নাম দেস্কা মানে আপনার নাম কি? দেন অক্ষরও কিছু আছে, তবে অক্ষর জানলে কিন্তু পড়া কিন্তু সহজে আপনি পারতেন। ও নামাইওয়া নাম দেস্কা, আপনার নাম কি? অতাশিওয়া, যার যার নাম দেশ বলতে হবে। অতাশিওয়া ড্যাশ দেশ। তাহলে এই প্রশ্নটা আপনি জিজ্ঞেস করলে কে বলবেন? ইমরান আহমেদ, ও নামাইওয়া নাম দেস্কা? বন্ধ রাখেন না, মাইক্রোফোন বন্ধ রাখেন। ইমদাদুল, ও নামাইওয়া নাম দেস্কা? ওকে, সমস্যা অনেকে ক্লাসে এভাবে হয় না। ক্লাসে আপনাদের আরেকটা বিষয় আমি বলি, ক্লাসে যখন থাকবেন খুব নিরিবিলি থাকতে হবে, না হলে ক্লাসে অ্যাটেন্ড করে লাভ নেই। আপনি যদি কিছু নাই শিখতে পারেন সেটা আমার ব্যর্থতা হবে। আমি চেষ্টা করবো আপনাদের কিছু শেখানোর। হ্যাঁ চেষ্টা করবেন একটা একটু নিরিবিলি কোথাও একটা আলাদা একটা রুমে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। যদি আপনার টার্গেট নেন আমি জাপানি ভাষা শিখবো, শিখে জাপান যাব বা অথবা কোথাও দেশে চাকরি করব, সেটা সম্ভব। এই জন্য একটু মনোযোগ দিয়ে কোনো ক্লাস যখন করবেন একটু পাশে একদমই নিরিবিলি থাকবেন। কোনো কোলাহলপূর্ণ কোনো জায়গায় যদি থাকেন লাভ হবে না, ওরা মনোযোগ থাকে না। ওইভাবে সারাদিন আপনি কোনো ক্লাস করতে পারবেন না। ঠিক আছে,
তাহলে ও নামায়া নাম দেশকা অতাশিওয়া ইমন দেশ, তাহলে এই প্রশ্নটা এভাবে বলতে হবে। তাহলে যদি আমরা এখন আচ্ছা আজকে এটা দিয়ে শেষ করবো। এটা কেউ স্ক্রিনশট নেন অথবা একটু লিখে নেন আজকে এটাই, কালকে আগামী ক্লাসে ফুল জিগো শোকাই দিব। যেমন জিগো শোকাইদের কোদাসায়, মানে জিগো শোকাইদের কোদাসায় মানে কি আপনার পরিচয় দেন পুরো জাপানি স্টাইল। জিগো শোকাইদের কোদাসায় সবাই মিউট করবো, মাইক্রোফোন বন্ধ রাখবো। জিগো শোকাইদের কোদাসায় মানে আপনার পরিচয় দেন। প্রথমে কি হবে, হাজিমে মাসতে আমরা শিখেছিলাম, হাজিমে মাসতে অতাশিওয়া ড্যাশ নাম দে, অতাশিওয়া ইমন দেশ আমি ইমন, হ্যাঁ। তারপর অতাশিওয়া গাকসে দেশ আমি ছাত্র, অতাশিওয়া নিজু গোসাই দেশ আমি আমার বয়স 25। সুমি, হ্যাঁ সুমি মানে কি এটা সব লিখে রাখেন, হ্যাঁ এটা পুরো লিখে রাখবেন। তো কিছু জিনিস আছে মুখস্থ করে ফেলতে হবে, পরে আমরা যখন ইয়ে পড়বো অ্যালফাবেট দিয়ে পড়বো, হিরাগানা মিলাই পড়বো, তখন আরো সহজে বুঝতে পারবেন। এখন কিছু জিনিস আছে মুখস্থ করবেন, বাংলায় লিখে নেন এটা। সুমিওয়া হন ইয়মু কত দেশ আমার শখ বই পড়া। কাজুকুয়া কয়জন, 5 জন হলে গো নিন দেবেন, যাচ্ছে ডট যায় গো নিন দেবেন। কাজুকু 5 জনের, কাজুকু ওয়া গো নিন দেশ আমার পরিবার 5 জন। দোজুয়ের শিকু, এটা পুরাটাই লিখে নেন সবাই। সবাই এটা লিখে রাখবো। জিজ্ঞাসা হাজিমে আসতে অতাশিওয়া, হাজিমে আসতে অতাশিওয়া ইমন দেশ, অতাশিওয়া গাকসে দেশ, অতাশিওয়া নিজু গোসাই দেশ, সুমিয়া হন ইয়মি কত দেশ, কাজকুয়া গনিন দেশ, দোজো ইয়োরো শিকু, দোজো ইয়োরো শিকু। এটা হচ্ছে আজকে আপনার হোমওয়ার্ক নেক্সট ক্লাসের হোমওয়ার্ক আপনাদের। মাইক্রোফোন বন্ধ রাখবো, কি আছে এমদাদুল, আপনি মাইক্রোফোন অফ রাখবেন। আচ্ছা একজন বলেন তো, কে বলবেন? লাকি সান দোজো। はじめまして。私はラキさん。সান বলার দরকার, নামে পরে নিজে সান বলবেন না। অতাশিওয়া লাকি দেশ, 私はラキです。私は学生です。私は 25 বলেন, হ্যাঁ নিজু গোসাই 25歳です。সুমিはユーモポタセン。কত দেশ? ことです。家族は人です。কাজুকা কয়জন? ইসি নি সান 5 জন হলে গো নিন দেন, হ্যাঁ সান নিন দেশ, হ্যাঁ সান নিন দেশ। হাই দোজো ইয়োরোশিকো, দোজো ইয়োরোশিকো। হাই আরিগাতো গোজাইমাস। আমি আবার বলে হাজির আসতে অতাশিওয়া ইমন দেশ, অতাশিওয়া গাকসাই দেশ, অতাশিওয়া নিজু গোসাই দেশ, সুমিয়া হনো ইয়মুগত দেশ, কাজুকুয়া গনিন দেশ, দোজো ইয়োরোশিকো। এবার আমরা বলার চেষ্টা করব প্রত্যেকেই। নেক্সট ক্লাসে যারা আছে আজকে আমরা বলার চেষ্টা করবো এটা জিকো শোকাই। ওকে, আর কে বলবেন? আজিজুল হাকিম। হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া হাকিম দেশ, ওয়াতাশি ওয়া গাকসে দেশ, ওয়াতাশি ওয়া স্যার ইংলিশে বলবো নাকি স্যার প্রতিষ্ঠায় কি বলবো? ইংলিশে বলে দেন, হ্যাঁ বলে দেন, ইংলিশে বলুন। ওয়াতাশি ওয়া 25 সাই দেশ,
সুমি ওয়া হন ও ইয়োমো কোতো দেশ কাজাকু ওয়া নিন্দেস দোজে ইরেশিকো। はい、ありがとうございます。ジリクさん。জিলিক সান। শোনা যাচ্ছে? স্যার আমি আর হ্যাঁ বলেন বলেন, আর কেউ বলেন। হাজি মিমাস্তে ওয়াতাশি ওয়া আনন্দ দেশ ওয়াতাশি ওয়া গাকসেই দেশ ওয়াতাশি ওয়া ইচ্ছাই দেশ সুমি ওয়া হন ও ইয়োমুকুতো দেশ খাজুকু ওয়া নিন দেশ দোজো ইরোশিকো। はい、ありがとう。アシキさん。আমি বলবো? হ্যাঁ বলেন।はい、ありがとう。はじめまして。私はアシキです。私は学生です。私は20歳です。そのは本読むことです。学図は8です。どうぞよろしく。はい、ありがとうございます。ジリさん。সম্ভব স্যার? শুভ সরকার।はい、ありがとう。どうぞ。自己紹介でください。はじめまして。私はশুভ সরকারです。私は学生です。私は28歳です。趣味は本を読むことです。家族は8人です。どうぞよろしく。Thank you, sir. ありがとうございます。はい。সামিয়া আক্তার। শুনতে পাচ্ছেন?はい、どうぞ。自己紹介。আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, সবাই বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, একটা জীব সংখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন, কারণ এটা আপনাদের বলা অভ্যস্ত করতে হবে। তার নেক্সট ক্লাসে এটা পড়া থাকবে। হ্যাঁ, আমরা চলে যাই। ওকে, ক্লাস কখন শেষ হবে? এই তো শেষ। আমরা এখন শেষ বলতে হচ্ছে, তাহলে জীব সংখ্যায় পড়া থাকলো। ওকে, এখন আমরা কারোর প্রশ্ন আছে কিনা? স্যার আমি এর আগে 2টা ক্লাস করি নাই। এই যে ভিডিও হোয়াটসঅ্যাপ লিংকে রেকর্ডিং ভিডিও যদি দিতে আমার জন্য উপকার হতো। আচ্ছা, দিয়ে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে অথবা স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। অনলাইন যেমন বাংলা এডুকেশনের যে পেজ আছে, পেজ আছে, ওখানে আপডেট সব দেওয়া হয়। ওখানে আপনি মেসেঞ্জারে অথবা মেসেজ করবেন। হ্যাঁ, ওখান থেকে দিয়ে দেবো আমরা। ঠিক আছে স্যার, দুটো ক্লাস তো পাইনি আমি স্যার। আর আমি এই ক্লাসটা স্যার লাস্টের দিকে জয়েন করছি তো। হ্যাঁ, কোন বই আছে জাপানিজ বাংলা, কোন বই আছে যে অ্যাভেলেবেল, মানে আমরা পেলে শিখতে পারবো ভালোভাবে? ভালোভাবে শেখা বলতে আছে জাপানিজ ভাষা বই তো আছে, এবং বইটা জাপান থেকে বাংলাকে বোঝার জন্য সহজভাবে। না, ওগুলো হবে না। ওটা আপনাকে অরিজিনাল বই পড়তে হবে। আপনাকে জাপানি ভাষা কেন শিখতেছেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। নিশ্চয় আমার কথা বোঝা যাচ্ছে না? ইমরান আহমেদ, ইমরানের কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। মানে আমরা বলতে চাচ্ছি জাপানি ভাষার বই আছে। হ্যাঁ, বই এটা পাবেন। তার আগে আপনি এই পর্যায়ে যান, হিরাগানা যে শেখার জন্য আপনার হোয়াটসঅ্যাপ যে মেসেজ, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনারা মেসেজ করেন যে আপনার কি প্রয়োজন, সেটা আমি দিয়ে দেবো। কারণ এটা গ্রুপ করা হয় নাই, গ্রুপ আমরা পরে করব।
আপনাদের কতটুকু কারো গুরুত্ব এবং কি শেখার আগ্রহের উপর নির্ভর করে আমাদের নেক্সট পদক্ষেপ, এবং আপনারা কতটুকু শিখতে পেরেছেন। নিউকামার থেকে আপনারা 6টা যে ক্লাস দিয়েছি তার 3টা চলে গেল, আর বাকি 3টার মধ্যে আমাদের হিরাগানা কমপ্লিট করব, প্লাস গ্রিটিংস শিখবো, এবং অন্তত হিরাগানা দিয়ে আপনি কিছু ওয়ার্ড মিনিং বলতে পারেন সেই পর্যায়ে আমরা চলে যাব। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার। আপনার একটা আউট প্রশ্ন জিজ্ঞেস করতে চাইতেছি, মানে যখনই ওই দেশে ভিসা যখন জমা দেয় এমন বিষয়টা কতদিন লাগে? জমা দেওয়া যে না, জমা দেওয়া আসলে আপনি কে দিচ্ছে, মানে কি বিষয়ের উপরে, স্টুডেন্ট না আব্বু? না আমার আব্বু ওয়ার্ক পারমিট বিষয়ে গেছিল, এখন ওই দেশে এখন ফ্যামিলি বিষয় কাগজপত্র সবাই জমা দিয়ে দিছে, এই পাসপোর্ট, কাবিননামা যা দরকার আর কি সবগুলো, ফ্যামিলি সার্টিফিকেট। এখন এটা কতদিন লাগে বিষয়টা? হ্যাঁ ক্লাস শেষ, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ স্যার আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা আগে উত্তর দিয়ে নে, একজন প্রশ্ন করলো নাম বলে। হ্যাঁ মানে যারা এটা জাপানের ডিপ্লোম্যাটিক বিষয়, হ্যাঁ কখন জমা দেবে বা কি হবে, এটা বাংলাদেশে ভিসা দেবে না, না জাপান তো দেবেন আপনাকে। আপনাকে তারা অফার লেটার দিবে, সেই অফার লেটারটা নিয়ে আপনাকে জাপান এম্বাসিতে শো করতে হবে, এই এই আমার দিয়েছে, আপনি আমাকে যাওয়ার অনুমতি দেন বা ভিসা দেন, বিষয়টা এরকম। এমন কত মাস লাগে ওই দেশে জমা দেওয়ার পরে? তারাই ডাকবে আপনাকে ওই দেশে জমা দিয়ে, দেশে তো ওই দেশে জমা দিয়ে তারা কোম্পানি সিলেক্ট করবে আপনাকে কখন দিবে কি দিবে না, তাদের উপর নির্ভর করে। এটা ওইভাবে এক্স্যাক্টলি কোনো টাইম বলা যাবে না, কারো 1 সপ্তাহ হয় না, 1 মাসও হয়, কারো 1 বছর আর হয় না, বুঝে নেন ব্যাপারগুলো। জি বলেন। জি আমি হচ্ছে যে এবার হচ্ছে জুলাইতে N5